মুসলমানদের উপরে কিভাবে অ্যাগ্রেশন চালানো হচ্ছে। 300-400 ফিলিস্তিনি মা বোন সহ ছোট ছোট বাচ্চা সহ ফিলিস্তিনিদেরকে, গাজাবাসীদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে এই ইসরায়েলি বাহিনী। গতকালের খবর, ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, আজ মুসলিম বিশ্ব তাকিয়ে আছে, এই যে আরব আমিরাত তাকিয়ে আছে, মুসলিম কান্ট্রিগুলো ইহুদিদের দালাল যেদিন থেকে হয়ে গেছে, ওই দিন থেকে মুসলমানদের উপরে এই খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, ইসরায়েলিরা এরা নির্যাতন অত্যাচার শুরু করেছে। ঠিক কিনা জোরে বলেন। দেখেন, কোন বিবৃতি সৌদি আরব দেয় নাই। মুসলিম কান্ট্রিগুলো গাজাবাসীদের পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে এক সহজে স্ট্যাটাস, একটা বিবৃতি এখনো দেয় না। কারণ এই সৌদি সরকার হলো বড় দালাল ইহুদি। ঠিক কিনা জোরে বলেন। ইহুদির বড় দালাল। রমজান মাস, আমরা বাংলাদেশের মানুষ ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছি, আর ফিলিস্তিনি মুসলমানরা, গাজাবাসীরা স্বজন হারায়, চিৎকার করে করে ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে। এই দৃশ্যগুলো দেখলে নিজেকে আর সামলাতে পারি না। আহা, ছোট ছোট বাচ্চারা কিভাবে কান্না করতেছে, রক্তগুলো এভাবে বেয়ে বেয়ে পড়ে। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করে দিয়েছে এই ইসরায়েলি বাহিনীরা। এই অথচ যুদ্ধ বিরতির নামে যে তামাশা মস্করা মুসলমানদের সঙ্গে, গাজাবাসীদের সঙ্গে, ফিলিস্তিনদের সঙ্গে করা হয়েছে, এগুলো হচ্ছে ইহুদিদের বড় চক্রান্ত। ইহুদিরা ততদিন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে যাবে যতদিন পর্যন্ত মুসলমানরা এক কাতারে আসতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানরা এইভাবে মার খেয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানকে গুতাগুতিতে অস্থির। হায় রে গুতাগুতি, মুসলমানরা আছে গুতাগুতি লইয়া। শিয়াবে মসজিদে সুন্নিরা মারে বোম, আবার সুন্নিকে মাজারে যাইয়া আবার যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা মারে, তারা দেয় আগুন। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, গুতাগুতি। এই গুতাগুতি নিয়ে আমরা পড়ে আছি। আর এদিকে যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী এই ইহুদিরা, ইসরায়েলিরা, এরা কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় এই চক্রান্তে লিপ্ত আছে। আর আমরা মুসলমানরা আছি, আমরাও কেমনে ধ্বংস করে এলাম। ঠিক কিনা জোরে বল। আমরা কেমনে আমাদের ধ্বংস করব, এই চক্রান্তে আমরা লিপ্ত। আর ইহুদি খ্রিস্টানরা লিপ্ত আছে কিভাবে মুসলিম কান্ট্রিগুলোকে টার্গেট করে করে মিথ্যা ব্লেম দিয়ে, ট্যাগ দিয়ে কিভাবে তছনছ করে দেওয়া যায়, ধ্বংস করা যায়, দখল করা যায়। এই চক্রান্তে আছে ইহুদি খ্রিস্টানরা। আর আমরা মুসলমানরা আছি কিভাবে আল্লাহর ওলিকে মাজার ভাঙা যায়, কিভাবে মুসলমানদেরকে মারা যায়। শুধু এই চক্রান্তে আমরা মুসলমানরা লিপ্ত। ঠিক কিনা জোরে বলেন। কেমনে মুসলমান ঐক্য হবে আমি দেখি না। অনেকে বাংলাদেশে স্বপ্ন দেখে মুসলিম ঐক্য হবে, মুসলিম দল ক্ষমতায় যাবে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, মুসলমানরা জীবনে ক্ষমতায় মুসলিম দল যাবে না। কেন যাবে না জানেন? হুজুরকে মধ্যে 100,000 দল, কেমনে ক্ষমতায় যাবে?